বাবা, বাবা, ও বাবা, তুমি কাঁদছো? দেখো না বাবা, আমি হাসছি। জানো বাবা, মারা যাবার পর কারো কষ্ট থাকে না। আমি বড্ড সুখে আছি। বাবা, তুমি আর কেঁদো না বাবা। দেখেছো, অসংখ্য মানুষ নেমেছে পথে। তাদের যে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। বিচার হবে বাবা, কেউ ছাড় পাবে না। যেভাবে ওরা আমার ওপর অত্যাচার করেছে, আমার শরীরটাকে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আমি বলেছিলাম ওদের, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। তোমাদের ঘরে আমার মতো মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, মা আছে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। ওরা আমার দেহটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। কত কষ্ট, কত আর্তনাদ, কত লাঞ্ছনা। মনে হয় কোনো মা হয়তো এত প্রসবের যন্ত্রণা সয়নি, যে যন্ত্রণা ওরা আমায় দিয়েছে। বাবা, ওরা যেন কেউ ছাড়া না পায়, ওদের যেন ঐতিহাসিক শাস্তি হয়। দেখো বাবা। মারে, মা, ওরা কেউ ছাড়া পাবে না, ওদের কাউকে ছাড়বো না। আমার, তোর মায়ের, সবার একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। বাবা গো, আমার আরো একটা অভিযোগ আছে। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি কি ভূমিকা পালন করছেন সেটা সারা বিশ্ব দেখে চমকে উঠছে। তবে বাবা, আমার সঙ্গে আছে বিশ্ববাসী, এটা আমি বুঝতে পেরেছি। তুমি শেষ পর্যন্ত লড়াই জারি রেখো বাবা, ভেঙে পড়ো না যেন। যতদিন না ঠিক ঠিক বিচার পাবে, ততদিন লড়াই চালিয়ে যাবে। যে স্বপ্ন নিয়ে ডাক্তার হয়েছিলাম, সবকিছু দুষ্ট লোকেরা শেষ করে দিল। আগামী দিনে যেন কারো সঙ্গে এই ঘটনা না ঘটে বাবা। তুমি কিন্তু নীরব থেকো না। নরকে পরিণত হচ্ছে দিন দিন আমাদের এই সোনার বাংলা। নারী শক্তি থাকবে একজোটে। আমি তখন শান্তি পাবো বাবা, যখন অপরাধী শাস্তি পাবে। এই কথাটি কিন্তু জানিও সকলকে। আমি যে এই লড়াইতে আছি, জানিও মাকে। চিরবিদায় নেব সেদিন, পুরোপুরি লড়াইটা জিতবো যেদিন। দর্শক, বিষয়টা কাল্পনিক হলেও গায়ে কিন্তু কাঁটা দিল, গায়ে কাঁটা দিল দর্শক। আমি জানি না আপনাদের কেমন লাগলো। যেন স্বর্গ থেকে ফোন করেছেন অভয়া বাবাকে, কথা হচ্ছে। তো সেটাকে এমন ভাবে করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, দর্শক আমার মনে হয় যদি সত্যিই কথা বলার কোনো সুযোগ থাকতো স্বর্গ থেকে, হয়তো এই কথাগুলি বলতেন অভয়া। কারণ যা হচ্ছে এখানে এই কথাগুলি তো বলার কথা। বিচারের জন্য যে প্রতিবাদ হচ্ছে, যে মুভমেন্ট হচ্ছে রাস্তাতে, যেভাবে বিশ্বের মানুষ নেমেছেন, এবং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা সেটাও যেটা সামনে এসছে, এবং বাবা মা তাদের এখন যা অবস্থান, ফলে যদি সত্যিই কথা বলার কোনো সুযোগ থাকতো স্বর্গ থেকে, এই কথাগুলি বলতেন। ফলে যারা এই ভাবনাটাকে নিয়ে এটা করেছেন, একটা কল রেকর্ডের মতো করে দারুণ করেছেন, এবং এটার মধ্যে একটা প্রতিবাদ লুকিয়ে আছে।
এটার মধ্যেও একটা প্রতিবাদ লুকিয়ে আছে, একটা বিচারের দাবি আছে। দারুণ, অসাধারণ, অসাধারণ। এবং সত্যি যখন শুনছিলাম যেন একটা কোথাও একটা লিঙ্ক পেয়ে গেছিলাম অভয়ার সঙ্গে। অভয়া যেন কোথাও একটা লিঙ্ক করেছেন আমাদের সঙ্গে। মানে একটা মানে অনুভূতি যেটা বলি আর কি, যেন জেগে উঠলো হঠাৎ করে, গাটা যেন কেমন বলা যায় না, ক্লিক করে ওঠা, ওইরকম টাইপের একটা আত্মার সঙ্গে যেন কানেক্টেড হয়ে গেলাম এবং তার ফিলিংস, তার কথা বুঝতে পারছি। এখন দর্শক, এরপরেও কি আমরা চুপ থাকবো? এরপরেও চুপ থাকবো? হ্যাঁ, এটা কাল্পনিক, এটাই তো হবে, এটাই তো কথা। ফলে বিচারটা তো দরকার দর্শক। অভয়া যেখানেই আছেন ভালো থাকুন, উনি বলছেন আমি ভালো আছি, মারা যাওয়ার পরে ভালোই থাকেন, যেটা বললেন। কিন্তু আমরা তো এটাও বুঝতে পারি বা বিশ্বাস করি যে সব দেখছেন, কি হচ্ছে না হচ্ছে দেখছেন। ফলে আমরা একটু আওয়াজ তুলবো না? একটু ভালো করে আওয়াজ তুলবো না? তুলছি, আমরা অনেকটাই তুলছি, কিন্তু আমরা শেষ দেখবো না, আমরা শেষ দেখবো না। এবং রাজ্যটার যে কি হাল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, উপর থেকে বলছেন, তো আমরা সেই হালটাকে ফেরানোর জন্য উদ্যোগ নেব না? আমরাও তো মানুষ, আমাদের ঘরেও তো মেয়ে, বোন, মা আছে, তো আছেন তো। আমরা কি আবারও একটা এরকম আর্জিকর কাণ্ড হতে দেব? আবারও কাউকে অভয়ার মতো অসময়ে চলে যেতে সুযোগ করে দেব বা বাধ্য করব? কিছু করব না। রাজ্যটার যে হাল হয়ে যাচ্ছে, যিনি এরকম বেহাল করছেন, আমরা কিছু করব না? এখনো হাত গুটিয়ে বসে থাকবো? দর্শক, অভয়ার বিচার তো আমরা চাই। যে দোষী, যারা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে শরীরটাকে, তাদের বিচার তো আমরা চাই। ওই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না, যত যাই হয়ে যাক। যতই এটা সেটা বলে কাউকে একটা দাঁড় করিয়ে তাকে শাস্তি দিয়ে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা হোক, আমরা কিন্তু এতে মানবো না, আমরা কিন্তু এটা ভুলবো না। আমাদেরকে যতভাবেই বোঝানো হোক, যে কোনো এজেন্সি বোঝাক যে সঞ্জয়ের বাইরে কেউ নেই, মানবো না। এই বিশ্বাস আমাদের কোনোদিনই হবে না। যেমন আরো অনেক বিচারের ক্ষেত্রে কোনো বিশ্বাস হয়নি, এতেও আমাদের বিশ্বাস হবে না। আমরা মানবো না। আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, আপনারা জানেন, সেদিকে আমাদের নজর থাকবে। জানি না সুপ্রিম কোর্ট কি করবে, তবে যাই করুক, বাংলার মানুষ কিন্তু একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন। যিনি পদে বসে রয়েছেন, যার কথা অভয়া উপর থেকে বলছেন বলে কাল্পনিকভাবে তুলে ধরা হয়েছে, তাকে চেয়ার থেকে হটাতেই হবে, তাকে চেয়ার থেকে হটাতেই হবে। আমাদের দিন দিন সব আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে। আমরা সেন্ট্রাল এজেন্সির উপরেও ঠিকমতো করে ভরসা রাখতে পারছি না, তাদের যেসব ভূমিকা দেখছি। আমরা অনেক সময় অনেক পলিটিক্যাল ইকুয়েশন নিয়ে ধন্দে পড়ে যাই। আর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিশেষ করে সুপ্রিম কোর্ট, তাদের যা ভূমিকা দেখি বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে। ফলে আগামীকাল যে হিয়ারিংটা হতে চলেছে, সেখানে যে কি হবে, কি বলবে জানি না। তবে যাই করুক, যাই বলুক, বাংলার একটা বড় অংশের মানুষ মোটামুটি ওইসব এজেন্সি, কোর্টের উপরে ভরসা ছেড়ে দিয়ে তারা একটা সিদ্ধান্তে চলে এসছেন। ভোটও লাগবে না, কোর্টও লাগবে না, তাতেও আমরা হটিয়ে দেব। ভোট কোর্টের বাইরেও আমরা হটাতে পারি। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেটা হয়েছে, পারি, শুধুমাত্র জনগণের গর্জনে পারি। তো সেই সিদ্ধান্ত রাজ্যের মানুষ নিয়ে ফেলেছেন, শুধু ওই ডাকের অপেক্ষাতে বসে রয়েছেন। ডাকটা কে দেবেন, কবে দেবেন, কবে যেতে হবে নবান্ন। আমার মনে হয় কালকে সুপ্রিম কোর্টের যে হিয়ারিংটা রয়েছে, দেখা যাক, হয়তো সেদিনের জন্য, মানে কালকের জন্য হয়তো অপেক্ষা হচ্ছে, এটাও হতে পারে। তবে আবারও বলছি, সুপ্রিম কোর্ট যাই বলুক, হ্যাঁ না এদিক সেদিক, কি হবে? ওই তো, মানে যদি ওই টাইম নিয়ে না হয়, ওই মানে হ্যাঁ ঠিক আছে তদন্ত হচ্ছে, বা তদন্ত বন্ধ করে কাউকে দায়িত্ব দিয়ে, বিচারপতিদেরকে দায়িত্ব দিয়ে করানো, মানে যাই হোক, যদি এইরকম দেখা যায় যে ওই খানিকটা ওই ডিলে করে দেওয়া বা কন্ট্রোলে নিয়ে এইভাবে সেইভাবে বড় বড় বুলি
দিয়ে ছেড়ে দেওয়া, যদি কড়া কোনো স্টেপ না হয় শাসকের বিরুদ্ধে, এই রাজ্যের শাসকের বিরুদ্ধে, তাহলে বুঝবো ও বেকার, ও বেকার। আর কড়া স্টেপ কি নেবে? আমরা যেটা চাইছি সেটা তো হবে না, ফলে সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে কালকে আমাদের বটে, কিন্তু খুব বেশি আশা নিয়ে আমরা থাকতে পারবো না। কারণ আমাদের মানুষের এখন, বাংলার মানুষের এখন দেওয়ালে পিঠ হয়ে গেছে। এখন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর কিচ্ছু হবে না। এখন ওই একটাই আমাদের ব্যাপার, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। তো এটাতে আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, কারণ যতদিন রাখা হবে ওনাকে চেয়ারে, এর পরেও, আরজিকর কাণ্ডের পরেও, তত আমাদের ক্ষতি, প্রত্যেকটা দিন মানে ক্ষতির দিকে এগোচ্ছে, প্রত্যেকটা দিন। সুতরাং আর সময় নষ্ট করার কোনো সময় নেই। তো দেখা যাক দর্শক, কালকের দিনটা দেখা যাক। তাও আশা নিয়ে কিছু দেখবো না, তবুও দেখি, খেলটা দেখি কি হয় সুপ্রিম কোর্টে 10:30 থেকে। তো যাই হোক, কি বলবেন দর্শক, যে কল রেকর্ডটা মানে এটাকে তৈরি করা হয়েছে, ভয়েস রেকর্ডই বলবো, যেভাবে হোক তৈরি করা হয়েছে, কেমন একটা সত্যি গায়ে কাঁটা দিল না, যেন সত্যি সেই অভাগী ফোন করেছেন বাবাকে, কিন্তু বিচার চাই বলে তিনিও দাবি করছেন। আমি আছি লড়াই, বলছেন না, আমি আছি। আমি আবারও বলছি দর্শক, কাল্পনিক হতে পারে, কিন্তু খুব দারুণ ভাবে বিষয়টাকে তুলে ধরেছেন যে বা যারা করেছেন। এটা আমার কাছে ভাইরাল হয়ে এসছে, কিন্তু দারুণ ভাবে তুলে ধরেছেন। এত মানুষ এত ভাবে ভাবছেন, এত একটা ফিলিংস তৈরি করার চেষ্টা করছেন, এত রকম ভাবে প্রতিবাদ করছেন। আর আমরা যারা এখনো দূরে দূরে আছি, সামনে আসবো না? সামনে এসে একটু ঐক্যবদ্ধ হব না? একটু প্রতিবাদে গর্জে উঠবো না? রাজ্যের হালটাকে ফেরানোর জন্য একটু উদ্যোগ দেখাবো না? দর্শক, দেখাতে হবে। দর্শক যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে।